বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের সঙ্গে অশালীন আচরণের দায়ে 3 দলীয় নেতাকে সকোজ কংগ্রেসের। শিলচর রাজীব ভবনে কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের সঙ্গে অশালীন আচরণের জন্য 3 কংগ্রেস নেতাকে সকোজ নোটিশ জারি করেছে কংগ্রেস। 24 ঘন্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে তাদের। সকোজ নোটিশ জারি করা হয়েছে কাটিগড়া ব্লক কংগ্রেস সভাপতি হোসেন আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক শরফুল আলম চৌধুরী এবং ইকবাল আহমেদ বড়বুইয়ের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট বরাক বিশন। যেটা সম্বর্ধনা সভা তানি হেনাস্তা করা হয়েছে, সামান্য একজন কর্মী গিয়া তার ডায়েসও গিয়া তার বাধা দেওয়া হচ্ছে, এটার আমরা তীব্র নিন্দা ধিক্কার জানাই। আর যদি তার এমএলএ হিসাবে ব্যক্তিগত কোনো দোষ থাকিয়ে রাখতে পারে, এইরকম সভা দিয়ে তাকে অপদস্থ করা কোনো মোটেও সমুচিত নয়। আমরা কংগ্রেস সমর্থক এবং কংগ্রেস কর্মী এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আগামী 1 সপ্তাহের মধ্যে যদি ডিস্ট্রিক্ট কংগ্রেস এই ব্লক কংগ্রেস এবং তার এই যে কর্মীরে বরখাস্ত করিয়া নতুন কমিটি যদি গঠন করে না করা হয়, তে আমরা গণতান্ত্রিকভাবে রাজীব ভবন ঘেরাও করতে বাধ্য হইম। আর বিগত দিনে যে সমস্ত জেলা পরিষদ নির্বাচিত হয়েছেন, এমএলএর খাস কর্ম হয়েছে, এরাও লুটিফুটি খাইছে। আইজ দেখছে বকুল মজুমদারের মতো একজন কর্মবীর জেডপিসি টিকিট হওয়ায় এখানেই তারা বাড়া পাতে চাই পড়ছে। আমি এটার তীব্র নিন্দা করি এবং অতি সত্বর এই কমিটির পুনর্গঠনের জন্য দাবি জানাচ্ছি। যে খাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার মহাশয়ের যেভাবে হ্যারাসমেন্ট করছে, এটার লাগি বরাকবেলির জনগণ কত বেশি খারাপ লাগছে, যেটা আমরা কংগ্রেসের অস্তিত্বর ধরিয়েছি। এটা শুধু খাটিগড়ার বিধায়করে অপমান করছে না, বরাকবেলির জনসাধারণকে অপমান করছে, ভারতীয় জাতীয় কংগ্রেস ন্যাশনাল পার্টিকে অপমান করছে, ডিস্ট্রিক্ট কংগ্রেসকে অপমান করছে। গতিকে আমি চাই এটা যে সব সমস্যার সমাধান আছে। যদি আপনাদের কাছে কোনো প্রমাণ থাকে, আপনারা প্রমাণ লইয়া এক টেবিলের মধ্যে বসো, আমাদের দলীয় গার্জেনরা আছে তারা নিশ্চয়ই সমাধান দিলা হবে। আর দ্বিতীয় কথা হয়েছে গিয়া, আপনারা যেভাবে হ্যারাসমেন্ট করছেন, যদি আপনারা কাছে প্রমাণ থাকতো, তো আপনারা প্রমাণ না দেখাইয়া আপনারা ব্যক্তিগতভাবে এখানে গ্রাফ উঠেছে। আমি নিজে জানি বিগত দিনে যে সময় খাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারে কংগ্রেসের টিকিট পাইয়া খাটিগড়াতে আইছেন, ও দিন থেকে খাটিগড়ার বিধায়কের সঙ্গে তারা অন্যায়ভাবে ভারতীয় জাতীয় কংগ্রেসের দায়িত্ব তাকিয়া তারা যেটা বিরোধী করছে, এটা আমাদের খাটিগড়ার জনগণ বা কংগ্রেস ওয়ার্কার আপনার কাছেও কিছু তথ্য আছে, যেগুলো তথ্য তুলিয়া ধরতে সবার প্রাণের ভয়, যেভাবে হুমকি সুমকি মারা হয়। গতিকে কিছু পাবলিকে এটা সামনে আনতে তারা প্রাণের ভয়। গতিকে আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের যুব কংগ্রেসের কর্মী হিসাবে তারারে আমি নিন্দা জানাইয়ার, যুব কংগ্রেসের পক্ষতেই নিন্দা জানাইয়ার। আর আমি আশা রাখি আর ভূপেন বরাজি আছেন, তাই আশা করি আর এটার 100% অ্যাকশন নিবা। স্টেজে উঠিয়া যেটা হুমকি চুমকি দিচ্ছেন এমএলএ, তাদের ফাটিগড়া ব্লক প্রেসিডেন্ট হুসেন চৌধুরী, রফুল ভাই আর ইকবাল ভাই, বিগত দিনে ইকবাল এজেপিত গেলা কংগ্রেসেই জিতিয়া, এরপরে আবার আওয়ার পরে রিকোয়েস্ট করার পরে বিধায়ক বা আমরা অভিজিৎ পাল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, তারা সহযোগিতা তাই টিকিট হয়েছে, আবার জিতিয়া আবার গাদ্দারি করছে। এটা গাদ্দারি কিন্তু দেশ দশে মানিয়া নিত না। বিগত 4 বছর হয়েছে খাটিগড়া খলিল উদ্দিন মজুমদার বিধায়ক হওয়ার পরে, কিন্তু যে আমার কাম ব্লক কংগ্রেস শুধু আমরা কংগ্রেস দেখায় হোসেন চৌধুরী আর শরফুল, কিন্তু তারা বিধায়কের কাছ থেকে যে যেমন কাম কন্টিনিউ তারা কাম করছে। কালকে তো শরফুলে মাতিছে যে বিধায়কের ফুয়ার নামে কন্ট্রাক্টারি চলে, কিন্তু আমি কই আর বাপুর দেবর অ্যাকাউন্ট খুললে বাবা যাব কার অ্যাকাউন্টে যে যেমন টাকাটা গিয়ে ঢুকে। আর হোসেন চৌধুরী আর শরফুল আলম তারা টোটাল কংগ্রেসের শুধু নাম বেশি নামদারি করিয়া তারা ঠিকাদারি করে যে যেমন খামর পাপন দেবর নামে খাম করে, কিন্তু কংগ্রেসের শোষণ করিয়া তারা দলালি করে, আবার তারা পাপন দেবর নামে ঠিকাদারিও করে, আবার কিতাব বিধায়কের ভুয়া নাম ধরিয়া হওয়ার যে স্কুল ছাত্র তার নামে ঠিকাদারি বিধায়কের কথা।